ছবি তুলে নি। তারপর এখানে ফাইট টু কিল মানে শাকিল ভাইয়ের সাথে দেখা হয়ে যায়। আর শাকিল ভাই এখানে আমাকে একটা চ্যালেঞ্জ দিয়ে দেয়। আর চ্যালেঞ্জটা হইলো আমি আমার নোয়াখালীর ভাষায় ওনার সাথে কথা বলবো, আর উনি যদি বুঝতে পারে আমার ভাষা আর আমি কি বলছি ওইটা যদি শুদ্ধ ভাষা উনি আমাকে বলতে পারে, তাহলে উনি পেয়ে যাবে 100 ডায়মন্ড আমার তরফ থেকে। আর যদি উনি না বুঝে তাহলে উনি উল্টা আমাকে 1000 ডায়মন্ড দিবে। আর এখানে কিন্তু আমি জিতে যাই। উনি আমার নোয়াখালীর ভাষা কিছুই বুঝে না, যার কারণে আমি ওনার থেকে কিন্তু 1000 ডায়মন্ড পেয়ে যাই। তো এখানে কিন্তু জুনিয়র ত্রিপলারের সাথে দেখা হয়ে যায়। তারপর আমি ফ্রি ফায়ারের পুরো ইভেন্টটা এখানে ঘুরে ঘুরে দেখতেছিলাম। তারপর এখানে দেখা হয়ে যায় আমাদের ফ্রি ফায়ারের সে বিখ্যাত কাস্টারদের সাথে। একজন হচ্ছে আরডিএস জুনিয়র, একজন হচ্ছে গোল্টু ভাই, যাকে আমরা বেশিরভাগই সবসময় বলে থাকি বল্টু ভাই। তারপর হুট করে কিন্তু এখানে জিকু ভাই চলে আসে আর ওনার সাথেও দেখা হয়ে যায়। আর এখানে জিকু ভাই আমাকে বলতেছে কি ভাই আপনি কি সারাদিনই ভিডিও করতে থাকবেন নাকি? তারপর হুট করে সিফাত এফএফ ওয়াইটি ভাইও চলে আসে এবং তার সাথেও দেখা হয়ে যায়। তো আমি কিন্তু এখানে কাস্টার ভাইদের সাথে জিকু ভাইদের সাথে অনেক মজা করি। আর মজা করতে করতে হুট করে দেখি আমাদের মাঝে চলে আসছে সেই বিখ্যাত কাস্টার ভাই জয় ব্রো। আর ওনাকে আমি বলি ভাই আপনার কিডনি বিক্রি করে দিব, তাহলে আমি খুব তাড়াতাড়ি বড়লোক হয়ে যেতে পারবো। আর এটা শুনে জয় ভাই খুব তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যায়। তারপর এখানে সকল বিবেস ক্রিয়েটর কিন্তু একসাথ হয়। আর এখানে ছবি তোলা শেষ করে দেখি ফ্রি ফায়ারের ক্যারেক্টাররা এখানে কিন্তু হাঁটাচলা করতেছে। আর এখানে দুইটা ক্যারেক্টার রয়েছে, একটা মেবি কাকাশি আর একটা মেবি নারুটো। তো আমি চিন্তা করলাম ওদের সাথে একটা টিকটক ভিডিও বানিয়ে। তারপর টিকটক বানাতে গিয়ে এখানে কিন্তু ক্রুল ভাই আমাকে মারতে শুরু করে। তো তারপর কিন্তু ওনাদের সাথে দেখা করার পর আমরা কিন্তু চলে যাই সেই বিখ্যাত চেয়ারের কাছে। তো তারপর আমি ওই চেয়ারে বসে একটু ভাবসাব নিয়ে ছবি টবি তুলে নিই এবং তুলে তাড়াতাড়ি করে এখান থেকে কেটে পড়ি। তারপর এখানে কাকাশি আর নারুটো একজনের ভিডিও করে দিতেছিল। তারপর এখানে ফাইট টু কিল, রক্সমান গেমিং, রোস্টেড গেমিং এবং কি ইউএফবি সাকিব একসাথে ম্যাচ খেলে, মানে দুইজনের বিপরীতে ম্যাচ খেলতেছিল। তো তারপর আমাদের ইমন ভাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমোট দিতেছিল। তারপর কিন্তু আমিও চলে যাই, আমিও ইমোট দিতে থাকি। তো ইমোট দিতে দিতে আমরা আবার চেয়ারের কাছে যাই। আর এখানে আমি জিকু ভাই ইমন ভাই কিন্তু আমরা আবার আরেকটা ছবি নিয়ে নিই। তারপর এখানে ইমরুল গেমিং ভাইয়ের সাথে দেখা হয়ে যায়।